চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে রবিবার ভোরে বরিশাল ভোলা হাইওয়ের ধারে তালুকদার হাট এলাকা থেকে উদ্ধার করা হয়। পথ চলতি কয়েকজন মানুষ দেখতে পান রাস্তার ধারে প্লাস্টিক বন্দি ওই মহিলা পড়ে রয়েছেন। প্রথমে ভেবেছিলেন যে ওই মহিলা হয়তো মারাই গিয়েছেন। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করতে গিয়ে দেখে যে সে বেঁচে রয়েছে ওই মহিলা, এবং সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলা হিন্দু, তাকে সম্ভবত ধর্ষণ করে খুনের চেষ্টা করা হয়েছে। সেই কারণেই হাত পা বেঁধে দেহ পলিথিনে মুড়িয়ে দেওয়ার ধারে ফেলে দিয়ে গিয়েছিল অভিযুক্তরা। বরিশাল বন্দর পুলিশ থানা জানিয়েছে যে তদন্ত ঘটনায় শুরু হয়েছে, এবং অন্যদিকে হাসপাতাল চিকিৎসক জানিয়েছে যে মধ্যবয়সী ও মহিলার শরীরে একাধিক অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষত রয়েছে। বর্তমানে কিছুটা স্থিতিশীল মহিলা, তবে কুমিল্লা বরিশাল একের পর এক ঘটনা, সেখানে বেছে বেছে হিন্দু মহিলাদেরই নিশানা। ঘটনায় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই বাংলাদেশে বেড়েছে অরাজকতা, মৌলবাদীদের দাপাদাপি, অত্যাচার, নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দু ও সংখ্যালঘু মহিলারা। পদক্ষেপ করা হয়নি তার জলজ্যান্ত উদাহরণ কুমিল্লার গণধর্ষণ, বরিশাল হিন্দু মহিলার পলিথিন বন্দি অবস্থায় উদ্ধার। আসছে পরবর্তী খবরে। অন্যদিকে এবার ধর্ষণকাণ্ডে কার্তিক মহারাজকে নোটিশ পুলিশের, মঙ্গলবার থানায় হাজিরার নির্দেশ। চাকুরির বিনিময়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ, সেই ঘটনায় এবার বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে নোটিশ পাঠালো পুলিশ। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এখন মাসির বাড়িতে রয়েছেন। দীঘার গুন্ডিচা মন্দিরে সকাল থেকেই শুরু হচ্ছে নানান আচার অনুষ্ঠান। সমুদ্রের গর্জনের সঙ্গে মিশে গিয়েছে মন্দিরের কাঁসর ঘণ্টার ধ্বনি। মাসির বাড়ির মন্দিরে প্রতিদিন 5 বার ভোগ নিবেদন করা হচ্ছে। প্রভু জগন্নাথের প্রিয় খুদের পিঠে তৈরি করছেন 7-8 জন সেবায়েত। লুচি, পরোটা আর সেই খুদের পিঠে সন্ধ্যের ভোগে প্রধান অর্ঘ্য। 56 ভোগ হচ্ছে, প্রথম কি হচ্ছে পিঠে তো মাছ দেওয়া হচ্ছে। এসেই তিনি পিঠে খেয়েছিলেন, তারপরে আবার সকালবেলা এসে সন্ধ্যার সময় এসে তারপর ভোগ দেওয়া হয়েছে, পিঠে দেওয়া হয়েছে। তারপর থেকে যথাসাধ্য মানে যতটা সম্ভব, যতটা মানে অতিথিকে আপ্যায়ন করা যায় সেটুকু আপ্যায়ন করা হচ্ছে। সকালে, দুপুরে, রাতে 3 বেলা ভোগ নিবেদন করা হচ্ছে। দুপুরে থাকে রাজভোগ, 5 রকমের ভাজা, শুক্তো, ডাল, সবজি। দুপুর 12টায় রাজভোগের পর 1টা থেকে 3টে পর্যন্ত বিশ্রামে থাকেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এরপর ফের খুলে যায় মন্দিরের দরজা। রাতে শয়ন দেওয়ার আগে প্রভুকে দেওয়া হয় দুধ ও শুকনো ফল। টাইম নির্ধারিত রয়েছে 8টা থেকে 12টা বা 1টা যা খোলা থাকছে। আবার ঠাকুর রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে, আবার 4টা থেকে